হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2026-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 1 আলোচনা করছি। পেজ নম্বর 212, স্কুলের নাম আরামবাগ গার্লস হাই স্কুল। প্রথমে একের দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন হবে না যে অক্ষরটির, তা হলো। দেখো, আর এর পার্শ্বীয় পরিবর্তন হবে, এস এর হবে, সি এর হবে, হবে না হচ্ছে এর, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। সমতল দর্পণে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি, কারণ সেক্ষেত্রে আপাতন কোণের মান 0, প্রতিফলন কোণের মানও 0 ডিগ্রি। চৌম্বক পদার্থটি হলো প্লাস্টিক, তামা, কাঠ, কোবাল্ট। উত্তর হবে কোবাল্ট। চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম, অর্থাৎ এর উত্তরটা সঠিক হলো ইলেকট্রিক ইস্ত্রি গরম হতে সাহায্য করে যে তার, তা হলো কোনটা হবে? নাইক্রোম, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। কোনটি তড়িৎ কোষের চিহ্ন? দেখো, এখানের মধ্যে তড়িৎ কোষের চিহ্ন হচ্ছে এটা। পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় বকখালিতে, বিয়ের উত্তর। পরিবেশ দূষণ ঘটায়, দেখো এখান থেকে পরিবেশ দূষণ ঘটাচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। স্কুটেলাম দেখতে পাওয়া যায় ভুট্টার বীজে, অর্থাৎ সি এর উত্তর। যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে তা হলো ব্যাপন, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। এরপর দেখে নেবো 2-এর দাগের, এগুলো শূন্যস্থান পূরণ করতে বলেছে। বলছে 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য 6 ফুটই হবে। এরপর দেখো, চুম্বকের চৌম্বক ধর্ম চৌম্বক দৈর্ঘ্য সমান ড্যাশ গণিত চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। উত্তর হবে 0.86। এরপর দেখো, বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ ব্যবহার করা হয়, তাহলে এখানটা ফিউজ কথাটা লিখবে। এরপর দেখো, একটি তরল জীবাশ্ম জ্বালানি হলো পেট্রোল বা কেরোসিন বা ডিজেল, যে কোনো একটা লিখবে। এখানে আমি পেট্রোল কথাটা লিখলাম। বলছে একটি গচ্ছিত ফলের উদাহরণ হলো আতা, তাহলে আতা একটা গচ্ছিত ফল। এরপর 3-এর দাগের, আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ হলো রামধনু বা রংধনু বলে অনেকে, এটা রামধনু লিখবে। এরপর দেখব, চুম্বকের কোন অংশে আকর্ষণ ক্ষমতা সবথেকে কম? উত্তর হবে উদাসীন অঞ্চল, তাহলে এই জায়গাটা উদাসীন অঞ্চল লিখবে। এরপর আমরা 3-এরটা দেখব, এলইডির পুরো নাম। এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং, বানানটা একটু খেয়াল করবে, এমিটিং ডায়োড। এরপর দেখো, একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ হলো, এখানে বায়ু শক্তি বা জোয়ার ভাটা শক্তি লিখতে পারো, বায়ু শক্তি। এরপর দেখো, পরাগযোগের পরে ফুলের কোন অংশটি ফলে ও কোন অংশটি বীজে পরিণত হয়? দেখো, ডিম্বাশয় হচ্ছে ফলে পরিণত হয়, ডিম্বাশয় ফল, আর ডিম্বকটা হচ্ছে বীজে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। এরপর দেখো, ওআরএসের পুরো কথা। ওআরএসের পুরো কথা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন, বাংলাতেও লিখতে পারো। এরপর আমরা দেখে নেব 4-এর দাগের, নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলন দুটি পার্থক্য লিখতে বলেছে। দেখো, নিয়মিত প্রতিফলনের তলের মসৃণতা, প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন আর প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন। দেখো, নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলো নির্দিষ্ট দিকে যায় আর বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এরপর দিয়েছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছের উদাহরণ। উত্তর হবে সূর্যের আলোক রশ্মি বা সূর্যের রশ্মি লিখতে পারো, সূর্যের রশ্মি। এরপর দেখো, আলোর প্রতিফলনের দুটি সূত্র লিখতে বলেছে। এর জন্য তোমরা বইটা খুলবে, বইয়ের 28 পাতা খোলো। দেখো, 1 নম্বর হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও প্রতিফলকের উপর আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকে, এটা 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্র দেখো, আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়, এটা দ্বিতীয় সূত্র। এরপর দেখো কী দিয়েছে, একটি কাঁচের গ্লাসের জলের মধ্যে একটি পেনকে অর্ধ নিমজ্জিতভাবে রাখলে পেনটিকে বাঁকা লাগে কেন? এটা আলোর প্রতিসরণের জন্য, যেহেতু 1 নম্বর শুধুমাত্র আলোর প্রতিসরণের জন্য পেনটিকে বাঁকা দেখায়, এটা লিখে দেবে। অতি বেগুনি রশ্মির আলোর একটি ক্ষতিকারক প্রভাব। দেখো,
চোখের রেটিনার ক্ষতি করে, চোখের রেটিনার ক্ষতি করে। সচিত্র ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে। ক্যামেরায় গঠিত প্রতিকৃতির একটি পরিবর্তন হবে যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয়। দেখো, ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হলে কী হবে? প্রতিকৃতি বড় হবে। তাহলে 1 নম্বর প্রতিকৃতি বড় হবে। আবার মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতি বড় হবে। এটা তোমরা বইয়ের 24 পাতা দেখে নেবে। এরপর দেখো, একটি দণ্ডচুম্বকের চিত্র অঙ্কন করে উত্তর মেরু, দক্ষিণ মেরু, উদাসীন অঞ্চল এগুলো দেখাতে বলেছে। এর জন্য তোমরা বইয়ের 42 নম্বর পাতাটা খুলবে, দেখবে এখানে উত্তর মেরু, দক্ষিণ মেরু, উদাসীন অঞ্চল, আর এটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য, আর এনএসটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। এরপর আমরা দেখে নেব চুম্বকের 3টি ধর্ম লিখতে বলেছে। চুম্বকত্ব নষ্ট হওয়ার 3টি কারণ লিখতে বলেছে। চুম্বকের ধর্মটা তোমরা বইয়ের 45 পাতা দেখতে পাবে। 1 নম্বর হচ্ছে চুম্বকের আকর্ষণ ধর্ম, 2 নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম, 3 নম্বর হচ্ছে সমমেরু পরস্পরকে বিকর্ষণ ও বিপরীতমেরু পরস্পরকে আকর্ষণ করে। দেখো, চুম্বকের চৌম্বকত্ব নষ্ট হওয়ার পিছনে 1 নম্বর কারণ হচ্ছে আঘাত করলে, বারবার আঘাত করলে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। 2 নম্বর, চুম্বককে আগুনে পোড়ালে বা উত্তপ্ত করলে সেটা নষ্ট হয়ে যায়। তাহলে 2 নম্বর হচ্ছে আগুনে পোড়ালে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। আর 3 নম্বর হচ্ছে দীর্ঘদিন মাটির মধ্যে পুঁতে রাখলে, মাটিতে পুঁতে রাখলে তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। এরপর দেখো, বলছে তড়িৎচুম্বকের শক্তি কীভাবে বাড়ানো যায়? বোতাম সেল কোথায় ব্যবহৃত হয়? বোতাম সেল দেখবে ঘড়ি, ইলেকট্রনিক ঘড়িতে ব্যবহার করা হয়। আর তড়িৎচুম্বকের শক্তি, এটা বইয়ের 58 পাতায় দেখে নেব। দেখো, এখানে যে তারের পাক সংখ্যা আছে, 1 নম্বর হচ্ছে তারের পাক সংখ্যা বাড়লে তড়িৎচুম্বকের শক্তি বাড়ানো যায়। আর 2 নম্বর হচ্ছে তড়িতের পরিমাণ বাড়ালে তড়িৎচুম্বকের শক্তি বাড়ে। 1 নম্বর হচ্ছে তারের পাক সংখ্যা, আর 2 নম্বর তড়িতের পরিমাণ বাড়াতে হবে। এরপর দেখো, বলছে ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? প্রথম কথা, চীনামাটি বা প্লাস্টিক তড়িতের কুপরিবাহী। ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করলে তড়িতের শক খাওয়ার সম্ভাবনা কম থাকে, তাই এগুলি ব্যবহার করা হয়। প্রথমে লিখবে চীনামাটি বা প্লাস্টিক হচ্ছে তড়িতের কুপরিবাহী পদার্থ, তাই ইলেকট্রিক সরঞ্জামে এগুলি ব্যবহার করলে শক খাওয়ার সম্ভাবনা থাকে না, তাই এগুলি ব্যবহার করা হয়। পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন? 1 নম্বর হচ্ছে কী হবে? পরিবেশ বান্ধব শক্তি বাড়ানো উচিত। এগুলো হচ্ছে তোমার এগুলির দহনে কী হচ্ছে? দূষণ কম হয়। তাহলে এগুলির দহনে দূষণ হয় না। তারপর 2 নম্বর, শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, শেষ হবে না, তাই। এরপর দেখো, সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লিখো। সৌরকোষের 2টি ব্যবহার লিখতে বলেছে। দেখো, সুবিধা হচ্ছে এটি নবীকরণযোগ্য, দূষণহীন, তাই এই শক্তি উৎপাদন ব্যবস্থার রক্ষণাবেক্ষণের খরচ অতি সামান্য। আর অসুবিধা হচ্ছে ভূপৃষ্ঠে আপতিত সূর্যালোকের পরিমাণ ধ্রুবক নয়, সংশ্লিষ্ট জায়গার অবস্থান, দিনের সময়, বছরের সময়, আবহাওয়ার অবস্থা ইত্যাদি বিষয়গুলির উপর আপতিত সৌরশক্তির পরিমাণ প্রত্যক্ষভাবে নির্ভরশীল। আর কোথায় ব্যবহার করা হয়? সোলার লাইট, সোলার কুকার, সোলার বাইক ইত্যাদি। এরপর দেখে নেব কী দিয়েছে, জৈব গ্যাস কী উপায়ে তৈরি করা হয়? দেখে নেব এটা। দেখো, গৃহপালিত পশু পাখির মল অথবা কী হবে? তোমার বিভিন্ন উদ্ভিজ্জ সামগ্রী যেগুলো পচনশীল, অর্থাৎ পচনশীল উদ্ভিজ্জ সামগ্রী ও পশু পাখির মল বড় গর্তে পচালে তার থেকে জৈব গ্যাস পাবো। দেখো, জৈব গ্যাস এখানে জ্বালানির মাধ্যমে জৈব গ্যাস তৈরি করা হচ্ছে। জৈব গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে মিথেন হবে, ময়াশয় থয়কা দন্তন, যেটাকে আমরা CH4 বলি। এরপর দেখো, একটি আদর্শ ফলের চিত্র অঙ্কন করে বহিঃত্বক, মধ্যত্বক, অন্তত্বক ও বীজ চিহ্নিত করতে বলেছে। 193 পাতা বই খুলব। দেখো, এটা আদর্শ ফল, যেটা হচ্ছে বহিঃত্বক, তাহলে এটা হচ্ছে বহিঃত্বক,
এটা হচ্ছে মধ্যত্বক, মধ্যত্বক। এইটা হচ্ছে অন্তত্বক, আর এটা হচ্ছে বীজ। এর পরের যে কোশ্চেন দিয়েছে, একটি আদর্শ পাতার চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলেছে। 186 পাতার বইটা খুলবে। দেখো এই যে উঁচু অংশটা, এই জায়গাটা হচ্ছে পত্রমূল, এই জায়গাটা পত্রমূল, এটা হচ্ছে পত্রবৃন্ত, পত্রবৃন্ত, এটা হচ্ছে পত্র ফলক, পত্র ফলক। এরপর দেখো স্বপরাগযোগী ইতরপরাগযোগের দুটি পার্থক্য লিখতে হচ্ছে। কোমরা আকর্ষক কোন অঙ্গের রূপান্তর। দেখো স্বপরাগযোগ ইতরপরাগযোগের পার্থক্যটা, স্বপরাগযোগ একই ফুলে বা একই গাছের ভিন্ন ফুলের সংগঠিত পরাগযোগ, আর একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের সংগঠিত পরাগযোগ। বাহকের ওপর নির্ভরশীল হতেও পারে, আবার নাও হতে পারে, সবসময় বাহকের ওপর নির্ভরশীল। দেখো কুমড়োর আকর্ষ কোন অঙ্গের, এটা হচ্ছে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড, অর্থাৎ কাণ্ডের রূপান্তর। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই।